আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি সাব্বির রহমান শাকিল, হাফসা ভিডিওর নতুন একটা ব্লগ ভিডিও। যে ভিডিওটা হলো, গত বুধবার আমার দোকান বন্ধ করেছিলাম, আজকে বৃহস্পতিবার আমরা দোকান খুলছি। মাঝখানে আমাদের 8টা দিন চলে গেল। 8টা দিন আমাদের অনেক ক্ষতি হয়েছে। আমরা ক্ষুদ্র ব্যবসায়ী, সাধারণ একটা ব্যবসায়ী, তো আমাদের অনেক ক্ষতি হয়েছে। তা আমাদের ছোট্ট একটা দোকান, এই দোকান দ্বারা আমাদের দুটো কর্মচারী ও মালিক মহাজন চলে, তার ফ্যামিলি চলে, আমাদের ফ্যামিলি চলে। এ দেখেন আমার এই দোকানটা, এটা মিরপুর 10 শপ মার্কেটে। মিরপুর এই কোটা আন্দোলনের যে ইস্যু নিয়ে অনেক মিরপুর অনেক ক্ষতি হয়েছে। দেশের অনেক সম্পদ নষ্ট হয়ে গেছে, দেশের মানুষের অনেক হাজারো মায়ের প্রাণ চলে গেছে, মায়ের সন্তান চলে গেছে, মায়ের বুক খালি হয়ে গেছে। আজ আমাদের মিরপুর 10-এর যে মেট্রো রেলের দেশের অনেক বড় সম্পদ নষ্ট হয়ে গেছে। আশেপাশে মানুষের বিল্ডিং গ্যালারিগুলো অনেক নষ্ট হয়ে গেছে। তা আমরা দুঃখ জানাই। দেশ কোথায়? আমরা বাংলাদেশের রাষ্ট্র, আজ আমার দেশের সম্পদ নষ্ট হয়ে গেল আমাদের। আজ আমরা ছোট্ট একটা ব্যবসায়ী, আজকে আমরা দোকান খুলতে না কারণে আমাদের অনেক নষ্ট হয়ে গেল, ক্ষতি হয়েছে। কেন ক্ষতি এরকম? উদাহরণস্বরূপ এরকম, আমরা দিনে আয় দিনে ব্যয়। তা আমরা যেরকম দিনে আয় করি, দিনে ব্যয় করি, তা আমাদের দ্বারা যখন আমাদের প্রতিদিন যদি আমরা দোকান না খুলতে পারি, আমাদের নাই, ইনকাম নাই। একদিন দুই দিন ভালো চলতে পারে, তৃতীয় দিন তো ভালো চলতে পারবে না, পকেটে টাকা নাই, তখন কেউ তো চাইতেও পারবে না। এইবারটা অবস্থা আমাদের কিন্তু চাইতেও পারবে না। আমরা সাধারণ মধ্যবর্তী মানুষ চাইতেও পারে না। বা রিক্সা চালায়, এক দুদিন পর রিক্সা নামতে পারে। যারা ভিক্ষা করে তারা ভয়ে নামতে পারতেছে না। তারা দিনমজুরি কাজ করে রাস্তাঘাটে, তারাও কাজ করতেছে না, তাও সংকটের মধ্যে আছে। ভালোকেরা আছে, যারা সরকারি চাকরিজীবী বা বেসরকারি চাকরি, তারা ভালো আছে, বা যাদের বড় প্রতিষ্ঠান তারা ভালো আছে। এই ক্ষতির মধ্যে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পড়ছে। যেরকম আমাদের হোকমাখা যাতে ব্যবসায়ী আছেন, বেশিরভাগ ব্যবসায়ী একদম অসহায় মানুষরা, ছোটো বড় ব্যবসায়ী, তারা ক্ষতির মধ্যে পড়ছে, অনেক ক্ষতির মধ্যে পড়ছে। কেউ প্রতিদিন কিস্তি আছে, মাসিক লোন আছে, মাস শেষে তারা বাসা ভাড়া, দোকান ভাড়া, স্টাফ দিতেই হয়। যেরকম এই মতো সংকটের মধ্যে পড়ছে মাসের মাঝামাঝি বা মাস শেষে দিয়া, ঠিক আছে। এখন কিছুদিন পরে দোকান ভাড়া চলে আসবে, বাসা ভাড়া চলে আসবে, কারেন্ট বিল, পানি বিল সব চলে আসবে, কোনো মাপ নাই, একদিন দুই দিন পর দিতেই হবে। এখন এই সংকটের কারণে ওই দিয়ে কষ্ট হয়ে যাবে, বিক্রির গাত্রিক বুক হয়ে যাবে। দোকানে মাল কিনবে না, বাসা ভাড়া দেবে না, স্টাফ বেরবে, সে নিজে খরচ করবে। তখন একটা মানুষের ব্যবসায়ীদের মাথা হেঁটে দেয়। যারা চাকরিজীবী, নো টেনশন, তারা মনে করতেছেন সরকারি তো দোকান, তাদের গেলেও টাকা না গেলেও টাকা, যাদের চাকরি আছে মাসে টাকা পাচ্ছে, বেসরকারি ভালো প্রতিষ্ঠান টাকা পাচ্ছে। যাদের বড় বড় প্রতিষ্ঠান, তাদের সমস্যা, মালিক সমস্যা নেই, মানে ক্ষুদ্র ব্যবসায়ীদের সমস্যা। যে কোনো আন্দোলনে ছোটো ব্যবসায়ীদের সমস্যা। যদি আজকে যারা ভিডিও দেখতেছেন, ভিডিওটা ভালো লাগে কমেন্টে বলবেন, লাইক শেয়ার করে দেবেন। যে আমাদের আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল নাম হলো হাফসা ভিডিও 1। ইউটিউব চ্যানেল নতুন যারা দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন ভিডিও আসতে পারে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আমার হাফসা ভিডিওকে সবসময় ফলো করে রাখবেন।